মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালের টিফিনটা আর কি, ওদের ভাত করে দিলাম, ডাল করে দিলাম আর আলু ভাজা করে দিলাম, ওরা নিয়ে যাবে। আর গতকালের একটু আলু সেদ্ধ ছিল, তার মধ্যে ময়দা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচিয়ে একটু ডাল ছিল, ডাল মিশিয়ে একটু রুটি করেছি, মানে পরোটা ময়দা দিয়ে আর কি। এটা আমরা সবাই মিলে টিফিনে চা করে খাবো চায়ের সাথে। এর সাথে কোনো তরকারি ভাজাভুজি কিছু করিনি বা রাখিনি, এটা এমনি শুধুই চা দিয়ে খাওয়া যাবে। শীতকালে এই একটা ভালো, মানে যে কোনো খাবার বা কিছু নষ্ট হয় না ফ্রিজ ছাড়া আর কি। গতকালের সেদ্ধ আলু সেদ্ধটা কীরকম দেখুন কাজে লাগিয়ে নিলাম, সেটাই বলছি, কোনো কিছু আর নষ্ট হয় না শীতকালে। এরা দুই ভাই বোন না, লুচি আর পরোটা বলুন, এই চায়ে চুবি চুবি না খেলে এদের জন্য ভালো লাগে না। এমনি চা প্লাস এটা কামড়ে কামড়ে খেলে হয়ে যায়, ওরা চুবিয়ে চুবিয়ে খাবে চায়ের মধ্যে, জানেন তো। আর আমি এমনি কামড়ে কামড়ে খাচ্ছি। গতকাল মার একটু শরীরটা খারাপ ছিল বলে মাকে আমি আর কিছু দিইনি পরোটা ফরোটা, বললাম মুখটা ধুয়ে একটু শুধু মুড়ি চিবিয়ে খাও। যা কাজু তো এটাই ছেলেটাই পরে আসলাম। এই মেয়ের সাথে একটু দোকানে যাই, মেয়ে কাজে বেরিয়ে যাবে আর আমি একটু দোকানে একটু ডিম দেখে আসি, ডিম আছে নাকি, কটা ডিম আছে ঘরে, সবার জন্য হবে না আর কি। আরে বাচ্চাটা আমার নাতির মামা, এটা দেখছেন তো, সেই রাস্তা দিয়ে ওই টালিগুলো বয়ে বয়ে আনছে। আমার মনে হয় কালকেরও বইছিল, আমি আওয়াজ পাচ্ছিলাম, আজকের দোকানে যাচ্ছি তখনই দেখলাম আর কি। ও বাবারে, দেখুন মার কিরকম চোখ মুখ ফুলেছে, এটা প্রায় প্রায় মাসখানেক মতন মার এরকম চোখ মুখ ফোলা। আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বলে মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে আমার, জানি না কেন, মানে একটু সময়ের আগে আমার কাজটা হয়ে গেছে, প্লাস স্নান করেছি মাথা ঘষে সাবান মেখে, বুঝলেন তো। মনটা আজকে আমার খুব খুশি খুশি, তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ার জন্যে। আজকে 11টা বাজে, আজকে হয়ে গেছে, মাথা ঘষলাম, সাবান মাখলাম, কাপড় কাচলাম, মাকে জল গরম করে দিলাম, মা স্নান করলো। আচ্ছা, তারপর বাসন মাজা, ঠাকুরের বাসন, যা যা কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আসছি দাঁড়ান। আজকে জানি না কেন সব ভালো ভালো হচ্ছে, মানে টাইমের আগে কাজও হয়ে গেছে, একটু শরীরটা ঝরঝরে লাগছে মাথা টাথা ঘষে। আর দেখুন চুলে আমার সেরকম একটা জটও হয়নি, ভালো স্মুথলিভাবে চুলটা আঁচড়ে নিলাম। না তো না, চুল এত ছেড়ে, যত না মাথার চুল তত বেশি আঁচড়াতে গিয়ে ছিঁড়ে যায় মাথা ঘষলে আর কি। তো আজকে সেই ব্যাপারটা হয়নি, স্মুথলিভাবে জটটা ছেড়ে গেছে, একটু কষ্ট মানে হালকা একটু, খুব একটা হয়নি, চুলও সেরকম ওঠেনি, সব ভালো হচ্ছে আজকের। সব জায়গায় ভালো হচ্ছে, রান্নাটাও নিশ্চয়ই তাড়াতাড়ি হয়ে যাবে, আমার কাজ টাজ তাড়াতাড়ি হয়ে গিয়ে একটু ঝাড়া হাত পা হয়ে যাব, মানে এটা আশা করা আর কি, বলতে পারছি না, রান্নার উপর ডিপেন্ড করছে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। হয়ে গেছে আজকে 11টা 15, তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাজ। চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে রান্নায় যাব। আজকে লক্ষ্মী হয়ে গেছি, লক্ষ্মী, পুজো দেওয়া সব হয়ে গেছে। পুজো দেওয়াটা সমস্ত কমপ্লিট আমার আজকে। এবার ঝটপট রান্নার জোগাড়ে যাবো। আজকে না আমার সত্যি কথা বলতে রান্না করতে ইচ্ছা করছে। তোমার ঘর ভেসে যায় ওরা মুখ বুঝে। আচ্ছা বলুন তো, আজকে সব ভালো হচ্ছে, আমার জন্য মন বলছে আজকের একটু আমার মুখটাও সুন্দর সুন্দর লাগছে না? না না, এটা আমার মনে হচ্ছে, আমি বলছি না যে আপনারা সত্যিকারের সত্যি কি মিথ্যে বলুন, মানে আমার মনে হচ্ছে আর কি, যেন মুখটা আমার সুন্দর সুন্দর লাগছে। মার খেয়ে ঘুম, মা শুতে চলে গেছে, এবার আমি রান্নায় বসবো। আপনারাও ভাবছেন এক কথা বোরিং, বারবার বারবার বলে। কবে যে বিক্রি করবো, বিক্রিওয়ালা ঠিকঠাক টাইমে আসছে না, বিক্রি করেও হচ্ছে না, উঠতে পারছি না। তো হয়েছে ঠিকই, কিন্তু রান্নাঘরের কাজ কিন্তু হয়নি, রান্নাঘরের কাজ কিন্তু বাকি আছে। এই যে গতকাল রাত্রে মেয়ে অনেক শুটকি মাছ নিয়ে এসছে, 3-4 প্যাকেট মতন,
তো আজকে ডিম পেলাম না, ডিম করতাম, আর মাছ তো আসেনি বাদ দিন, তো একটু শুটকি মাছ করে নি ভাবি, বেছে নিচ্ছি আর কি। দেখেছেন কালারটা কেমন এসছে, লাল লাল ঝাল ঝাল, জানি না খেতে কেমন হবে, দেখে তো মন ভরে যাচ্ছে, খেতে যেমনই হোক আর কি। এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে শুটকি মাছ করছি, কোনো আলু ফালু কিছু দিইনি। এখন 1:30 বাজে, আমার প্রায় রান্না শেষ। এটা হলে মাঝে মধ্যে চাটনি করবো, হলে কাজ হয়ে যায়। আবার আসছে মা, অনেকদিন ধরে চাটনি চাটনি খাবো বলছিল, তাই আজকে একটু করে ফেললাম। রকির ডিম, এর ভাত দেবো, আমার সমস্ত হয়ে গেছে কাজ। রকিকে ভাত দেবো, দিয়ে এই বাসনপুর হয়ে গেছে, বাসন বেরিয়েছে, মাজবো, রকির ভাতটা মাখাবো, মাখিয়ে ওকে দিয়ে বাসন টাসন মেজে এসে মাকে খেতে দিয়ে দেবো, গ্যাস মুছবো, আর মা এদিকে খেয়ে নেবে। ঠিক আছে, আসছে, হয়ে গেছে হয়ে গেছে। হ্যালো, জলের বোতল দিয়ে যাবো? ডাল দিয়েছি, চাটনি এখন দিইনি। হ্যাঁ, মার না কদিন ঠিকঠাক খাওয়া হচ্ছিল না, মনে হয় ওনার গ্যাস হচ্ছিল, সেই গ্যাসের কারণে উনি সকালে এক টাইম খাচ্ছিল, তারপরে দুপুরবেলা ওনার ঠিকঠাক খাওয়া হচ্ছিল না, আর দুপুরে খাওয়া হচ্ছিল না বলেই ওনার ওষুধটা বন্ধ ছিল কটা দিন। সব অল্প অল্প করে দিয়েছি। গ্যাসটা ভাবছি একদিন পুরোপুরি পরিষ্কার করব, একটু ভালো করে মেজে মুজে, আর হয়ে উঠছে না, দেখি কবে সময় পাই গ্যাসটা একটু মাজবো একদিন। মাকে খুব শিগগিরই আলট্রাসোনোগ্রাফি করাতে হবে, ডাক্তারবাবু বলেছেন যে ওনার পেটের আলট্রাসোনোগ্রাফি করাতে হবে। তো ওষুধগুলো ঠিকঠাক না খেলে কি করে হবে বলুন তো, ভাত ঠিকঠাক করে খাচ্ছে না, ওনার ইচ্ছা মতন উল্টো পাল্টা জিনিস খেলে গ্যাস হয়ে যাচ্ছে, সেই কারণে ওনার ওষুধ খাওয়া হচ্ছে না। এই দেখুন না, কত 3-4 দিন পর আজকে দুপুরের এই ওষুধটা দুপুরে খাওয়ার পর আছে, আর রাত্রে খাওয়ার পর আছে, রাত্রে তো বাদই দিন হয় না, রাত্রে উনি খায় না, আর এই দুপুরবেলায় আজকের 3-4 দিন পর আজকের খাচ্ছে। তো কী করে আলট্রাসোনোগ্রাফিটা করাবো না ওষুধপত্র কমপ্লিট করলে বলুন? এ মাসে মনে ওষুধ 1 মাসে দিয়েছে ঠিকই, কিন্তু 1 মাসে মনে শেষ হবে না, ওষুধ থেকেই যাবে। উনি মাঝে মাঝে এমন অসুস্থ হয়ে পড়ে না, আমার একটাই জিনিস যে উনি একটু হাঁটাচলা করে বেড়াক, আর কিছু না। বিছনায় পড়ে গেলে কিন্তু আমি নিজেও অসুস্থ, ছেলে মেয়ে সবাই কাজে যায়, আর আমার এমন কোনো পয়সাও নেই যে আমি কোনো লোক রাখবো, আর আমি নিজেও হয়তো পারবো কিনা আমি জানি না, সেই কারণে ঠাকুরের কাছে বলি যে উনি একটু হেঁটে চলে বেড়াক আর কি। মানে একদম বিছনা সজ্জা হয়ে গেলে খুব বিপদ, সেই কারণে ওনাকে বলি একটু হাঁটো হাঁটো, উনি ওই বসবে আর ঘুমাবে, হাঁটতে চায় না, ওনার পাটা আরও শিরা খ্যাঁচ ওঠে না, ব্যান্ড হয়ে যাচ্ছে, বুঝেছেন তো। চলো ঠিক আছে, আবার আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।